স্নেহের হৃদয় নাম চাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। আজকের দিনের ব্লগটা আমি সকাল সকালই শুরু করলাম। হাতে দেখতে পাচ্ছ দুখানা বোতল, তো এটা জল করবো, নিয়ে চা বসাবো। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। কালকে রাত্রিবেলা 1টার সময় আমি একটুখানি বাথরুমে উঠেছিলাম, তখন দেখলাম বৃষ্টি হচ্ছে, মানে সে হাওয়া হচ্ছে, সাই সাই করে ভালো হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের মেঝে উঠোন কিচ্ছু ভিজছে না। তার কারণ হচ্ছে মাটি এত গরম হয়ে গেছে যে একটুখানি বৃষ্টিতে কোনো লাভ হচ্ছে না। তবে হ্যাঁ, ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছে, এটা বেশ ভালো। সকাল থেকে কোনো একটা ভ্যাবসা, সেই যে গরম, সেই গরমটা নেই। এবার ফুসতে একদিন বৃষ্টি হয়, তবে বৃষ্টি হয় ভালো মতো করে, ভগবান জানে। চা আমি বসিয়ে দিয়েছি, এই যে চা হচ্ছে, আর এই ভাত হয়ে গেছে আজকে অনেকক্ষণ। মেজমা আজকে ভাত বসিয়েছে, তার কারণ হচ্ছে বনু পরীক্ষা আছে, ওর 8টার সময় ট্রেন, 7:30টায় বেরিয়ে গেছে। আর মানে খেয়ে দিয়ে স্নান করে গেছে, মানে অনেকক্ষণ আগে ভাত বসিয়েছে। আমি ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম বনুর জন্য ভাত নিয়ে গেল, তার মানে তারও কত আগে বসিয়েছে ভাতটা। যাই হোক, এখন বাজে ঘড়িতে 8:05, বনুর ট্রেন এক্ষুনি ধরে নেবে। চলো চাটা করি, চাটা খাই, তবে সারাদিন আসতে কোনো কাজ নেই। চাটা খেয়ে একেবারে ওই ঘরের কাজগুলো কমপ্লিট করে এসে বসলাম। ঘড়ির কাটা এখন 10:45, অনেকক্ষণ আগে এসছি, 9:30টার মধ্যে ঘরে চলে এসেছি। 15 মিনিট একটুখানি মোবাইল দেখলাম। এখন খাবো, কি খাবো? দিদিভাই সকালবেলা একটু গোলা রুটি বানিয়েছে, এই যে একটাই খাবো, আর একটুখানি ভাত খেয়ে নেবো, তরকারি আছে ওই দিয়ে ভাত খেয়ে নেবো। সকালবেলা আমি একটুখানি ভাতই খাচ্ছি ইদানিং, কারণ এত গরম পড়েছে না, আমি আর অন্য কিছু ভাজাভুজি অত কিছু খেতেও আমার ইচ্ছাও করছে না। এই যে একটা গোলা রুটি আর একটুখানি বাকি করে ভাত খেয়ে নেবো। আর তার থেকে বড় কথা, একটু তাড়াতাড়ি বেলার দিকে, মানে দিন চলে আসছে তাড়াতাড়ি, 12:15-20 মধ্যে বাড়ি চলে আসছে, 12টা বন্ধ করে দিচ্ছে, কারণ এত গরম পড়ছে না। যাচ্ছেও খুব সকালে, 9টায় চলে যায় বাড়ির থেকে। ওই জন্য আমারও সকাল সকাল একটু ওঠা থাকে, আমি তাড়াতাড়ি করে উঠি, মানে সমস্ত কিছু রুটিনগুলো আমাদের এগিয়ে গেছে। ও বাড়ি চলে আসলে মোটামুটি 1:05-10 মধ্যে আমরা খেতে বসে পড়ি। খেতে মানে আমার এইভাবে যে থালা বাসন থাকে সেগুলো আমি বেসিনে মেজে নিয়ে একদম ঢুকে যাই এসির মধ্যে, প্রায় 2টো থেকে 4টে অবধি রেস্ট, তারপরে তো পড়ানো থাকে, পড়াতে চলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আজকে ভাবছি ঘরটা মুছবো কি মুছবো না, বুঝতে পারছি না। টাইমটা তো অনেকই আছে, আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো কী করবো বুঝতে পারছি না। ঘরটা ভাবছি একবার মুছি, একবার ভাবছি থাক কালকে ভোরবেলা উঠে মুছবো, কী করি দেখি। মুছেও ফেলতে পারি, মুছে ফেলি, কারণ আজকে মানে কালকে রাতে তরকারি ছিল, তরকারি গরম করে নিতে দিয়ে দিয়েছি। এখন আজকে রাতে যদি তরকারি থাকে হবে না, কালকে যদি বাই চান্স তরকারি না থাকে তাহলে আবার দেরিই হবে, কারণ ওকে তরকারি করে দিতে হবে তখন তার সকালে। যাই হোক, চলো মুছে ফেলি, বেশি আর ইয়ে করবো না, মুছে ফেলি। এই প্লেটটা নিয়ে এসেছি, প্যাক লাগাবো। এ দেখো ভাত নিয়ে নিয়েছি অল্প করে, ঘি খাবো,
এদিকে এখানে তো একটা এই গোলা রুটি রয়েছে, আবার এখানে রয়েছে শুধু তরকারি। মাছের ঝোল ছিল, ওকে মাছ দিয়ে দিয়েছে। আমি আর মাছ খাবো না, আমি দুপুরে মাছ খাবো। ওই যে মাছের ওইটার ওই ঝাঁপির তলায় রয়েছে মাছের তরকারি। আজকে জ্যান্ত পোনার ঝোল, মানে লেবু দিয়ে খেতে অসাম লাগবে। নীলকে একটা ফোন করে বলবো লেবু নিয়ে আসো। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়, বৃষ্টিটা তো সেইভাবে তো আর সেরকম কিছু বৃষ্টি হয়নি, মানে মোটামুটি তাও ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছে। মানে রোজ যেরকম একটা মানে দাবানল হয় সেই ব্যাপারটা নেই, তবে গরম আছে, একদমই যে গরম নেই। একদিনের ওই ছিটে ফোটা একটুখানি বৃষ্টি হয়, আধা ঘন্টা মতো ওরকম, মাটিও ভেজেনি, কিছুই ভেজেনি। আমি বাথরুমে উঠেছিলাম 1:30 বাজে, তখন আমি দেখছি ভীষণ সাঁই করে একটা হাওয়া হচ্ছে আর বৃষ্টি পড়ছে তার সাথে, কিন্তু মাটি একদম সঙ্গে সঙ্গে, মানে উঠোন আমাদের একদম ভেজা ছিল না, কাদা ছিল না, কিছু না। তাহলে মাটি কেমন হিট ভেবে রাখো। তো সেই দাবানলটা নেই, কিন্তু গরম আছে। আমি ব্রেকফাস্ট করে আসলাম, আর এই ঘরটা আমরা বন্ধই করে রাখি, সকাল থেকে কিছু খোলা টোলা হয় না, বেশ সুন্দর কোনো অসুবিধা হয় না। দরজা জানলাগুলো সবই বন্ধ, ঠান্ডা থাকে। আর এই দক্ষিণের থেকে লু হাওয়াটা আসে, তো জানলাটা বন্ধ থাকে, পর্দাটা দেওয়া থাকে বলে আর অতটা কষ্ট হয় না। চলো প্যাক লাগাবো এখন, প্যাক লাগিয়ে স্নান করবো। আমার সেই বিটরুটের যে প্যাকটা আছে ওইটাই লাগাবো। একেবারে স্নান করে চলে আসলাম, আমার ঠাকুরকে ধূপ দেওয়াও হয়ে গেছে। এই যে ঠাকুরকে আমি ধূপও দিয়ে দিয়েছি। আর এই পুরো জায়গাটাকে না একদিন ইয়ে করে পরিষ্কার করতে হবে, পুরো একদম ঘেটে গেছে। তো ঘড়ির কাটা এখন 12টা, চলে আসবে 15-20 মিনিটের মধ্যে। তারপরে স্নান করে একেবারে খেয়ে দিয়ে রেস্ট নেবো। এখন আপাতত আমার কোনো কাজ নেই, এখন আমি শুয়েই থাকবো। আর দেখি ও আসলে, যদি তরমুজ আছে ফ্রিজে, যদি খেতে চায় তাহলে তরমুজ কেটে দেবো। এখন বসি, এখন কোনো কাজ নেই। নীল এসে গেছে, আর কি কি এনেছে দেখবে। এই দেখো, টক দই নিয়ে এসছে 1 গ্লাস, এর মধ্যে শসা আছে আর 2টো লেবু। বাবা, এই 2টো লেবু নাকি 8 টাকা দাম, মানে 4 টাকা করে পিস। আর এই কটা শসা, আর এই কটা শসা নিয়ে এসছে। আর আমি দই খাচ্ছিলাম, বলে দেখো এখানটা দই লেগে গেছে। দইটা ব্যাপক খেতে। অতটা লাগবে নাকি? হ্যাঁ, তুমি তো খাবে, আর তো কেউ খাবে না। না, আমি আর খাবো না, আমি দই খেলাম, এখন খাবো না। দই কখন খেলে? একটুখানি টেস্ট করলাম। আমি রাত্রিবেলা দই দিয়ে ভাত দিয়ে খাবো। এখন একটু তরমুজ খাও, ওয়াটারমেলন গরমে খেতে হয়। আরে লেবুটা গড়িয়ে গেল। হবে ওইটুকুতে? দাঁড়া, আগে ওই ফালি দিই, তারপরে না ওটা কেটে রাখি। তুমি আগে ওই জলটা খাও। যে দাঁড়াও, খাচ্ছি। এটা তো রেখে আসতে হয় ফ্রিজে। ওটার মধ্যে একটু জল না, ওই যে জল। আরে মিষ্টি বেশি লাগবে কিন্তু, বাতাসার জল। সাদা হয়ে গেল এটা। না, মোটেও সাদা হয়নি। হাট, গুলাও। ওয়াটারমেলনের কষ। হাট, কোনো কষ নেই। লেবু দেবো লেবু দিয়ে একটু, ওটার মধ্যে ভালো লাগবে। ভালো লাগে, অ্যাসিড হয়ে যাবে। থাক, খাও। তাহলে তো তোমার ভিজাওনি কেন? আমি জানি, আমি খাবো না, ভালো লাগছে না। কারেন্ট চলে গেছে, ঘরে ফ্যানটা অফ করে দাও। এই সময় কারেন্ট গেলে হবে।
এটা খেলে শীত লাগে। কম্বল আছে গায়ে দাও। আমি কাটছি তরমুজ কাটার আমি কাটছি হাত না, আমি কাটবো, এক হাত দিয়ে আমি পারি কাটতে, আমি শেফ। শের শেফ ও আমার শের এসছে। স্যার আমার এসছে নাও রেডি। এই দেখো খাওয়া চলছে, ওয়াটারমেলন ওয়াটারমেলন। কেমন গো, টেস্টি? 1 2 3 4 5 6 7 আর তুমি 8খানা পিস হয়েছে, 3 4টে আমি 4টে। টেস্টি গো। এইটা যদি তুমি ওই যে লাস্সি করে যেগুলো মেশিনে ওইটাই দিয়ে এরকম ঘন করে দিলে জুস হয়ে যাবে, তাই না বলো? কিন্তু এই বীজগুলো ছাড়িয়ে তাই না? না না, ছেঁকে নিলেই হয়। বীজ ভেঙে যাবে না ওর মধ্যে? ছেঁকে নিলেই হবে। হ্যাঁ, ওটা জুস করে ছাঁকনি দিয়ে আমরা বিয়েতে পেয়েছি ওই জিনিস। জুসার জুসার পেয়েছি। একটু বার করবে, জুস করবে। ওটাই হবে না। হ্যাঁ কেন, জুসার আলাদা? হ্যাঁ, যে জুসার আমরা পেয়েছি সেটা হচ্ছে রস করা জুস। কেমন একটা ভেবা মাল মতো, কেমন একটা ভেবা মতো, ভালো না। চলো খেয়ে নি। এখন একটা শিখেছে খেয়ে নি। লাস্ট 2-3টে ব্লগে আমি দেখাচ্ছি, চলো খেয়ে নি। চলো খেয়ে নি। সত্য হলো আমাদের তরমুজ খাবো। এখন হচ্ছে রোজ আমাদের ডিউটি, আমাদের নীলের। আমি তো আজকে স্নান হয়ে গেছে, আর করাবো না, মানে ধরবো না। বনিকে স্নান করানো, আর যদি স্নানের আগে যদি হয় তাহলে বনিকে আমি স্নানটা করে। বাবা যা রোদ, যা যা তাপ, বাপরে বাপ। দেখবে ওই দেখো উঠে পড়েছে, ওই দেখো দেখো দেখো, ওই দেখো ডাকেনি কিন্তু ওকে কেউ। চ চ চ চ বনি আয়, চ। শুয়ে পড়বি না এখানে, ওইখানে স্ল্যাপে ওঠ। ওঠো এখানটা ওঠ, এখানটায়। ঢং করছে আজকে। অমনি করে, এইটুকু এসে আর আসে না। বস আগে। ওই ঠান্ডা ঠান্ডা কুল 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 কুল। চুপ করে বসে থাকে। ওই কি জানি দেখেছে, দেখো কি জানি ঘাটটা তুলে দিয়েছে কেমন। কিছু না মনে ভাবছে কি। শুয়ে দাও এ পাশটা, এবার পেটে জল যায়নি কিন্তু। ও শোয়াবো আগে, এরম থাকতে থাকতে এই দিকটা ভিজিনি, না ফুলে আর ওই দিকটা ভেজা। হ্যাঁ এইদিকে নিচটা, এই নিচটা, হ্যাঁ ওই দিকটা ও ওই যে কুতু বাচ্চা দেখেছে। দেখ আজকে কেমন জানি করছে, ক্যামেরাটা যে অন করেছি। ও হাওয়া উঠেছে কি গো, গরম হাওয়া। এখন তো লু হাওয়া। পেটটা দেখি, পেটটা। আমি তোকে ডেকেছি, তুই চলে এলি। ভাবলাম একটু ক্যামেরায় সবাইকে দেখাবো যে আমার বনি কিভাবে আসে। তুই তো একাই চলে এলি, দেবো মাথায়। দেখো জল খাচ্ছে। পাটার সামনে দুটো হাত ভিজাও। ভেজা ওই জলটা চেটে চেটে খায়, গলায় দাও। গা ঝাড়তে গিয়ে পড়েই যাচ্ছি। ওখানে গড়াগড়ি খাবে, দেখো দেখো। ওটা কি হলো?
আয় বানি, আয় আয় বানি। ইস, দেখবে 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 আমি দৌড়াবো। ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের ওখানে গোলা আছে, গোলার ওখানে কাঠবিড়ালি আছে, ওর জন্য ওখানে ও গেছে। আয় বনি, ওই দেখো, আয় আয় বনি, আয়, আবার বিস্কুট পাবি। এই যে এই যে এই যে, দাও এনে। মুখের অবস্থা দেখেছিস, সারা মুখটার অবস্থা কি করেছিস? হ্যাঁ, পুরো এখানটা ধুলোর মধ্যে। না যা, শুয়ে যা, আর নেই আর নেই, ফিনিশ, আর নেই, যা যা শুয়ে পড়। ভাত হলে ভাত খাবি, তখন ভাত দেবো, যা। খাবার শেষ পাতে তোমাদের দেখাচ্ছি। এখন মাছ চলছে, এরপরে আমের এই টকটা যাবে, খাবো। আর এই যে পটল চিংড়ি হয়েছিল, সেই চিংড়ি মাছ বেছে রেখেছি। এর মধ্যে কি রয়েছে দেখাও তো, চলো একটু। এর মধ্যে রয়েছে আবার সেই মিষ্টি। আর ওদিকে চলছে আমাদের নন্টে ফন্টে, নীলের দিকে খাচ্ছে। মাথা খাওয়া হয়ে গেছে, এখন এই মাছটা খাবে। লেবু দিয়ে মাখিয়ে যে খেলাম, যে অসম লাগলো না। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হলো, এখন শোবো। 2:30 বাজে। আজকে একটু তাও লেট হয়ে গেল। এই দুপুরবেলাটা এসিটা চলে কি আরাম লাগে। আমাদের বিকালবেলা একটা জিনিস দেখাবো, সেটা এখন বলছি না। বিকালবেলা উঠি, মানে পড়াতে বেরোনোর আগে তারপর দেখাবো একটা জিনিস। গুড ইভিনিং দাদা, এখন 5:15। তো রেডি হয়ে গেছি। নীল এখনও রেডি হয়নি। নীল ঘুম থেকে উঠলেও আমার কত পরে, ওর জন্য এখনও রেডি হয়ে উঠতে পারিনি। যদিও ছেলেদের এমনি রেডি হতে জাস্ট 5 মিনিটের ব্যাপার। আর তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা কি জানো? এই দেখো, এই দেখো আমার দক্ষিণের দিকে জানলার থেকে বলেছিলাম না আম হবে। এই দেখো, এই একটা আম, আবার এই একটা আম, মানে এই ডাল ধরে টানলেই এই দুটো আম পেয়ে যাব। ওটা অনেকটা দূরে, ওটা না পেলেও এটা পেয়ে যাব। আর দেখো, সেদিনকার ওই ঝড় বৃষ্টিতে কতগুলো মুকুল এখানে এসেছিল, সব নষ্ট হয়ে গেছে। এটা যেদিনকে যদি পড়ে না যায় ঝড় বৃষ্টিতে, তাহলে যেদিনকে যদি আমি এখানে নীলকে বলবো এই জানলাটা থেকে পারতে, এই আমটা অন্তত। এখন তো কাঁচা আছে, আরও গাছে মনে হয় আম জমেছে, কিন্তু আমার ঘর থেকে দেখা যাচ্ছে না। তো এই যে আমরা বেরিয়ে গেছি, অনেকটাই চলে আসলাম প্রায়। কি সুন্দর লাগছে আকাশটা, খোলা মাঠ, সবুজ। সব বাচ্চারা খেলছে। অবশেষে পৌঁছালাম দোকানে। আর একটু এখন 5:45 বাজে, একটু বাদে চাটা খেয়ে 6:30 পড়াতে যাবো। চলো, টাইম হয়ে গেছে, 6:30 বাজে। চলে এসছি আমি পড়াতে। আর দেখো, সবসময় স্বভাব যে মুখ গুজেও লিখবে, মন দিয়ে। আর এই দেখো, বায়োলজি নতুন সাবজেক্ট, একদম মাথা খারাপ এসব নিয়ে। বেরোলাম আমি পড়িয়ে, 9টা বাজে। পূর্ণিমা তো ওই জন্য চারটা পুরো গোল, ভাল লাগছে। ওই দেখো
চাঁদটা কি সুন্দর গোল, পাশে ক্লাউডস, ভাল লাগছে। চলে আসলাম বাবা, এই গরমের মধ্যে হেঁটে এসে আরো 10 মিনিট 15 মিনিট যেন বসতে লাগে, যেন ঘাম। তাও তো এই আজকে সেরকম ভাবে নেই গরমটা, নাহলে যখন দাবানল হয়েছিল সেই সময় পুরো এখানে টপ টপ করে ঘাম পড়তো। হ্যাঁ রাখো। আর তোমরা একটা জিনিস দেখেছো, আমার বর আজকে কি ড্রেস পরেছে? জামাই লুক দিয়েছে, জামাই শার্ট। আরে গরমে এগুলোই ভালো। হ্যাঁ তা ঠিক, গরমে আর কি ফটুয়া ফটুয়াই ভালো। আমি যেরকম টি শার্ট আর প্লাজো পরেই চলছি, যা কমফোর্টেবল। 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ টি শার্ট আর প্লাজো পরেই চলছে, আর মানে এত কমফোর্টেবল ফিল হচ্ছে। যাই হোক, চলো এখন বাজে ঘড়িতে 9:15, বেরোবো। চলে আসলাম বাড়ি, বাড়ির পা দিতে পারলাম না, কারেন্টও গন। একটু ভাবলাম কোথায় হাওয়া খাবো, আর জো আছে। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নীলের ভার্সন। কি বললে একবার একটু বলো। তো ভাবলাম একটু হাওয়া খাবো, তার জো আছে। চলে গেছে, চলে আসবে একটু বাদে। জোয়ানটা দেখো না বাবা, পড়েছে নাকি দেখো, কোনায় ঢুকে গেছে মনে হয়। দেখেছো, বলছি না একটা কোটো খুঁজে পাচ্ছি না। জোয়ান কাণ্ড সকাল থেকে চলছে, জোয়ান আমি খুঁজে পাচ্ছি না। জোয়ান কোথায় গেল? 2 কৌটো জোয়ান বার করেছিল, এইটুকু এইটুকু কৌটোগুলো যে 5 টাকা করে। আরেকটা আছে, আরেকটা কোথায়? কি করে জানবো আমি আরেকটা কোথায়? নিজেই কোথায় এখানে ঢুকিয়ে রেখে যায় তোষকের তলায়, আমি জানি। যাই হোক বাবা, ফ্রেশ হয়ে এই ব্যাটারি ফ্যানটা চালাও, ওটা ওখানে সুইচ লাগিয়ে দাও, একটু জোর হবে। কি গো, দাও লোতে হাইতে দিয়ে দেবো। হাইতে দিয়ে দাও, এটা দিয়ে দিচ্ছি। এসি করে দাও, এসি করে দাও। ফ্যানটা একটু হাওয়া খেয়ে নি, গা ধোবো। ডিনার কমপ্লিট, একেবারে ডিনার ফ্রেশ হয়ে এসে মানে গা ধুলাম, গা ধুয়ে একেবারে ডিনার করে নিলাম। আজকে ডিনারে হেভি খাবার খেয়েছি, ডিমের ঝোল হয়েছিল, কিন্তু আমি খেয়েছি টক দই দিয়ে। বললাম না টক দই দিয়ে রাতে ভাত খাবো, টক দই দিয়ে খেয়েছি, আমার ফেভারিট ডিশ। তো চলো, ঘড়ি কাটা এখন 11:15। ব্লগটাকে আজ এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি দেখো। টাটা, বাই, গুড নাইট।